আসসালামু আলাইকুম। অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মুসাম্মদ সুমা আক্তার। দিনাজপুর বোচাগঞ্জে ৪ নং স্বামীকে ফেলে চুক্তিভিত্তিক বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক নারীর কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আশা আক্তার নামের ওই নারী তার চতুর্থ স্বামী আব্দুল মজিদ খানকে ত্যাগ করে বর্তমানে ১০ নং স্বামী শাহ আলম বাবুর সাথে চুক্তিভিত্তিক বিবাহ বা রক্ষিতা হিসেবে সংসার করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, চতুর্থ স্বামীর ঘর থেকে কোটি টাকার সম্পদ, জরুরি ফাইল ও ২ সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি জিডি দায়ের করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আশা আক্তার তার চতুর্থ স্বামী আব্দুল মজিদ খানের ঘর থেকে ২ কন্যা সন্তান জান্নাতি আক্তার ৬ ও মিম আক্তার ৪কে নিয়ে পালিয়ে যান। পালানোর সময় তিনি ডয়ারে থাকা গচ্ছিত নগদ ১ লক্ষ টাকা, কোটি টাকার সম্পদ, জরুরি ৩টি ফাইল সাথে নিয়ে যান। বর্তমানে তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানা সংলগ্ন গড়াই হাটুভাঙা মণিপুর এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। ১৯/১/২০২৬ রাত ৯টার দিকে ৩ নং মুর্শিদাহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন জালগাঁও এলাকায় বোচাগঞ্জ থানার পুলিশ সাব ইন্সপেক্টর শামীম ও কনস্টেবল মুসলিম সহ বাদী আব্দুল মুজিব খান গেলে আশা আক্তারের হুকুমে তার পিতা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার প্রকাশ্যে বলে মামলা তুলে না নিলে ওই ২ শিশুকন্যা ও জরুরি ফাইল ফেরত দেওয়া হবে না প্রকাশ্যে জানায়। অভিযোগে প্রকাশ, আশা আক্তার ইতিপূর্বে কালিয়াকৈর থানা এলাকার লতিফপুর গ্রামের ৩ সন্তানের জনক মোহাম্মদ আওয়াল নামে এক ব্যক্তির সাথে ১ মাসের চুক্তিতে সংসার করেছেন। বর্তমানে তিনি শাহ আলম বাবু নামে ২ সন্তানের জনক এক ব্যক্তির সাথে চুক্তিভিত্তিক বিবাহে লিপ্ত রয়েছেন। অভিযোগ রয়েছে মামলার খরচ চালানোর নাম করে তিনি বিভিন্ন আবাসিক হোটেল, ছাত্রাবাস এবং বিত্তশালীদের বাসাবাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করছেন। চতুর্থ স্বামী আব্দুল মজিদ খান জানান, আশা আক্তার ও তার পরিবারের সদস্যরা তাকে ব্ল্যাকমেইল করে ৩টি বাড়ি, ৮টি অটো, ৪টি মোটরসাইকেল, ৭টি গরু এবং ৭টি খাসি বিক্রি করতে বাধ্য করেছেন। এই চক্রে আশা আক্তারের বাবা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার, বড় বোন রাশিদা আক্তার, দুলাভাই দেলোয়ার হোসেন, ছোট ভাই মোহাম্মদ নয়ন মিয়া এবং আশরাফুল ইসলাম সহ আরও অনেকে জড়িত বলে জানা গেছে। আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর আদালত ও কোতোয়ালি এবং বোচাগঞ্জ থানায় বর্তমানে ৯টি মামলা ও ৫টি জিডি চলমান রয়েছে। উল্লেখযোগ্য মামলা ও ডায়েরিগুলো হল বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩, দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩, সিআর মামলা ৯০১/২৪, সিআর মামলা নং ২৪৩/২৪, সিআর মামলা নং ২৫৪/২৪, সিআর মামলা নং ২৬৬/২৫, সমন জারি ১০/৩/২০২৬, সিআর মামলা নং ২২/২৬ বোচাগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে। দিনাজপুর নির্বাহী আদালতের মামলা নং P24/২৬, বোচাগঞ্জ সমাজসেবা অফিস তদন্ত রিপোর্ট দাখিল, P67/২৬, সমন জারি ২৬/২/২০২৬, কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি জিডি নং ২১৯/২৪ এবং বোচাগঞ্জ থানায় নগদ টাকা ও অলঙ্কার চুরি সংক্রান্ত জিডি নং ৩৩১/২৪। এছাড়া বোচাগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি নং ৮১৭/২৬, কোটি টাকা সম্পদ জরুরি ফাইল সংক্রান্ত জিডি নং ১০১৫ এবং ১০৪৬ ও ৫৬/২৬ রুজু করা হয়েছে। শুধুমাত্র আশা আক্তার ও তার পরিবারের লোভ লালসার কারণে বেশ কয়েকটি সংসার ভেঙে গেছে বলে অভিযোগ রয়েছে। প্রায় ১২ জন স্বামীর সাথে সম্পর্কের পর ভুক্তভোগী চতুর্থ স্বামী আব্দুল মজিদ খান আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অভিযোগ রয়েছে তারা পূর্বে ১ নং ইউপি নাফানগর ইউনিয়ন পরিষদের বড় সুলতানপুর এলাকার পুরাতন উচ্চ গ্রামে সরকারের দেওয়া বাড়িতে বসবাস করতেন। সেখানে তারা বিভিন্ন অবৈধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের দাবি। এ কাজে ইউপি মহিলা সদস্য মীরা কাশ্মীরি, তার স্বামী আব্দুল আলিম, বডিগার্ড আব্দুল মালিক ওরফে চৌধুরী সহ আরও অনেকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় ৬ মাস আগেও তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল বলে জানা যায়। কিন্তু চতুর্থ স্বামী আব্দুল মজিদ খানের কাছ থেকে প্রায় ১৭,০৯,২০০ টাকা আত্মসাৎ করার পর বর্তমানে তারা ৩ নং ইউপি মুর্শিদাহাট ইউনিয়ন পরিষদের সংলগ্ন জালগাঁও এলাকায় বসবাস করছেন। সেখানে ৫ শতক জমি কিনে নতুন ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এই টাকার উৎস নিয়ে সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলা সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে। আশা আক্তারের একাধিক স্বামীর তালিকাও প্রকাশ পেয়েছে, যার মধ্যে রয়েছেন ১ মোহাম্মদ ফরহাদ হোসেন, ১ কন্যা সন্তানের জনক, পিতা আয়ুব আলী বাবুর্চি, সাং রেল কলোনি সেতাবগঞ্জ, ২ মোহাম্মদ হাসিনুর রহমান, পিতা মোহাম্মদ মুস্তফা সাইকেল মেকার, সাং বড় সুলতানপুর বাজার বোচাগঞ্জ, ৩ মৃত আশরাফুল, পিতা মৃত ইব্রাহিম, রানীশঙ্কোয়েল বাজার ঠাকুরগাঁও, ৪ মোহাম্মদ রুবেল হাসিব, পিতা অজ্ঞাত, সাংপীরগাছ পৌরসভা ঠাকুরগাঁও, ৫ মোহাম্মদ আলা আমিন শেখ, ট্রাক ড্রাইভার, ফুলবাড়ি বাসস্ট্যান্ড দিনাজপুর সদর, ৬ মোহাম্মদ রুবেল, অটোচালক, লাইনপাড়া ফুলবাড়ি বাসস্ট্যান্ড দিনাজপুর সদর, ৭ শেখ রুবেল, পিতা অজ্ঞাত, সাং উপজেলা রোড কুড়িগ্রাম রংপুর, ৮ আশরাফুল ইসলাম, পিতা শাহাবুদ্দিন, পীরগাছা রংপুর, ৯ মোহাম্মদ আওয়াল, পিতা অজ্ঞাত, সাং কালিয়াকৈর থানা গাজীপুর, ১০ শাহ আলম বাবু, পিতা অজ্ঞাত, সাং
1 নং রোড বড় হাওরবিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ রোড কিশোরগঞ্জ, বর্তমানে টাঙ্গাইল মির্জাপুর থানার গড়াই হাটুভাঙ্গা মণিপুর। 11 দিনাজপুর কোর্ট আইনজীবী মৃত মুজিবুর রহমান, পিতা অজ্ঞাত, নতুন বাজার পার্বতীপুর। 12 মোহাম্মদ রবিন শেখ, পিতা শুকুর আলী শেখ, গুহালক্ষ্মীপুর মডেল টাউন ফরিদপুর। নাম না জানা আরও অনেকেই আছে। অভিযোগ রয়েছে বর্তমানে আশা আক্তার একাধিক স্বামী পরিত্যক্ত করে চুক্তিভিত্তিক সম্পর্কে জড়িয়েছেন এবং বিভিন্ন আবাসিক হোটেল, ছাত্রাবাস ও বাসাবাড়িতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। স্থানীয়দের দাবি তার এই কর্মকাণ্ডের পেছনে মূল ভূমিকা রেখেছেন তার পিতা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার, স্বামী লাইসুর রহমান, বড় বোন রাশিদা আক্তার, স্বামী দেলোয়ার হোসেন, দুলাভাই দেলোয়ার হোসেন, পিতা মমিনুল হামিদুল, ছোট ভাই নয়ন মিয়া, পিতা লাইসুর রহমান এবং সহযোগী আশরাফুল ইসলাম, পিতা আব্দুস সামাদ সহ আরও অনেকে। এই ঘটনার শেষ কোথায় তা নিয়ে সেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।